अरे वाह, जोरदार तालियां हो जाए। हाय सर, हेलो मैडम। हाय। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম আদিত্য। जानते हैं, सब जानते हैं विनीत। कहाँ से आप? আমি এসেছি অনেক দূর কলকাতা থেকে, খুবই স্যার ম্যাডাম কষ্ট করে। वाह, आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। कितने साल के? আমার বয়স মাত্র 5 বছর। गाना सीखे हो? হ্যাঁ ম্যাডাম, আমি গান শিখি, আমি অনেক ছোটবেলা থেকেই গান শিখি। गा रही हो? আমি স্যার ম্যাডাম খুব গরিব পরিবারের ছেলে। আমার বাবা একজন চাষি। আমার বাবা মাঠে চাষবাস করে, আমার মা বাড়ির কাজ বাজ করে। बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान हैं। आप यहाँ क्या करने आए? আজ স্যার ম্যাডাম এই আইডিয়া মঞ্চে এসেছি আপনাদের একটি সুন্দর গান শোনানোর জন্য। अच्छा, আজকে আমি এই গানটাই গাইবো। আমি যাকে জীবনে সব থেকে ভালোবাসি তাকে নিয়ে একটি গাইবো। এই জীবনে স্যার ম্যাডাম যে যাকে ভালোবাসে তাকে কোনোদিনও পায় না। बिल्कुल। আমার বেলাও ঠিক একই রকম হয়েছে। আমি একটি মেয়েকে খুবই ভালোবাসতাম, কিন্তু আমরা গরিব বলে আমাদের কোনো দাম নেই। अरे रे रे, ऐसा नहीं होगा। আমার তো স্যার ম্যাডাম বাবা মাঠে ঘাটে কাজ করে, আমিও বাবার সময় একটা সময় কাজ করতাম। আমার বাবা যাদের জমিতে কাজ করছিল তারা ছিল খুব বড় লোক, তারা ছিল খুব ধনী, তারা মানুষকে মানুষ বলে মনেই করতো না। क्या बोल रहे हो? আমার বাবা যে তাদের জমিতে কাজ করতো তাকে ঠিক মতো টাকা পয়সা দিত না, তো পেটের দেয় আমার বাবা কাজ করতো। কি করবো স্যার ম্যাডাম বলুন। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए। आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। কিন্তু তাদের পরিবারে ছিল সুন্দর একটি ফুলের মতো মেয়ে। আমি যখন বাবাকে মাঠে ভাত দিতে যেতাম সেই মেয়েটিকে দেখতে আমার খুবই ভালো লাগতো। আমি অনেকদিন যেতে যেতে সেই মেয়েটির সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছিল। এইভাবে তার সঙ্গে একদিন দেখা হওয়ার পর আমি তার সঙ্গে গান গাইছিলাম, তো সেই মেয়েটি গান শুনে খুব পছন্দ করেছিল। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। এইভাবে যতদিন আমার বাবাকে ভাত দিতে দিতাম সেই মেয়েটিকে আমি অনেক গান শোনাতাম, কিন্তু এই সমাজ হয়তো এটা কখনো মেনে নিতে পারেনি। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? একদিন গান শোনার পরে সে মেয়েটি আমাকে বলল, আমি তোমার গান শুনে শুনে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তখন আমি বুঝতেই পারিনি ভালোবাসা কি। তখন আমি সে মেয়েটিকে বললাম, এই ভালোবাসা আমি বুঝি না, এই গরিব বড় লোক কখনো ভালোবাসা হয় না। बहुत सही, बहुत सही। তখন সেই মেয়েটি আমাকে বললো, গরিব বড় লোক দেখে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হলো হৃদয়ের একটা মিল। सही बात है। क्या बात। वाह। যখন আমার সেই প্রিয়া আমাকে এই কথা বলছিল, পাশ থেকে তাদের বাড়ির কাজের লোক শুনে ফেললো। সেই কাজের লোক শুনে তার বাবাকে বলে দিল, এবার শুরু হয় অত্যাচার। আমার বাবাকে মারতে মারতে মাছ থেকে নিয়ে আসলো স্যার ম্যাডাম। যে বাবা আমাদের মুখে কত কষ্ট করে খাবার তুলে দিয়েছিল, সেই বাবাকে তারা আমার চোখের সামনে মারলো। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। আমি স্যার ম্যাডাম ছোট, আমি সব চোখ বুঝে সহ্য করলাম। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। তারা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে মারতে মারতে বের করে দিল। उसकी
औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। তখন আমি মনে মনে শপথ নিলাম এই বদলা আমি একদিন নেবই। তাই স্যার আপনাদের সামনে একটি গান গাইবো। এই আইডল মঞ্চে যদি আমি জয় হতে পারি তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তাই আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে যে তোমরা সবাই আমাকে একটু সাহায্য করবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর তোমরা সবাই একটু আশীর্বাদ করবেন যেন আমি তাদেরকে দেখাতে পারি আমি কি করতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। তুই যে গলার মালা ওরে চিকন কালা, তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায় না তো বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজায় না তো বিষের বাঁশি। প্রাণবন্ধুরে বাজায় না তো বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজায় না তো বিষের বাঁশি। কত